জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাগরিক সমাজ কেবল ক্ষমতা পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের একটি সুস্পষ্ট রূপরেখা দেখতে চায়, এমনটি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় সম্পাদক ও প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার শীর্ষক বিভাগীয় সংলাপে এসব প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। একই সেমিনারে অংশ নেয়া বিভিন্ন পেশাজীবীরা অভিযোগ করেছেন, প্রশাসনের নিরপেক্ষতা, অবৈধ অস্ত্র উদ্ধার, ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরিতে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ নেই। বিস্তারিত ওবায়দুল হক মারুফের রিপোর্টে। মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার বিষয়ে এক সেমিনারের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষক, আইনজীবী সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচন, গণভোট সহ বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন বক্তারা। এই জুলাই অভ্যুত্থানের পরে সরকারকে সর্বতোভাবে সহায়তা করার পরেও আজকে দেশের মানুষ তাদের ব্যর্থ বলে অভিহিত করছে। প্রশাসনের নিরপেক্ষতা, অবৈধ অস্ত্র উদ্ধার, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরিতে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ নেই উল্লেখ করে রাজনৈতিক নেতারা গণভোটে হাঁ বিজয়ী করার গুরুত্ব তুলে ধরেন। পেশি শক্তি এবং অর্থশক্তি যে লাগাম টেনে ধরা, এটা কিন্তু আমাদের সরকার বা প্রশাসন এখনো করতে পারে নাই। আমরা বিভিন্ন জায়গায় ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, এটা একটা নতুন ফেনোমেনন সম্ভবত, বা হয়তো আগেও ছিল। লোকাল পর্যায়ে একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা না ভোটের ক্যাম্পেইন করতেছে, হুইচ ইজ ভেরি অ্যাবসার্ড, এবং আমাদেরকে বিস্মিত করেছে যে তারা মিথ্যা কথা ছড়াচ্ছে। মিথ্যা কথাটা দুই ধরনের, একটা হচ্ছে বলছে যে এই জুলাই সনদ পাশ হলে মুক্তিযুদ্ধ থাকবে না, which is absolutely lie, আপনারা জানেন এটা তো কমপ্লিটলি মিথ্যা কথা। 1335টি লুট হওয়া অস্ত্র এখন উদ্ধার হয়নি। এই যে সরকারি 1335টা অস্ত্র, আমি যদি 5টা করে অস্ত্র এক একটা মানে এমপির আসনে দেই, 300 এমপি, আপনি দেখেন একটা অস্ত্রই কিন্তু একটা আসনের জন্য অনেক বেশি বেদনাদায়ক। সেখানে 4টা-5টা করে সরকারি অস্ত্র, তারপরে আপনার ইল্লিগ্যাল অস্ত্র। আদৌ কি ইল্লিগ্যাল অস্ত্র বের হচ্ছে না? গত 5 দশকে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে অবক্ষয় ঘটেছে তা না বদলালে গণতন্ত্র টেকসই হবে না বলে মন্তব্য করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। ধারাবাহিকভাবে প্রায় 8 মাসের মতো আমরা আলাপ আলোচনা করে আমরা 84টা বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। তার মধ্যে 48টা বিষয়ে গণভোট হবে, আর 36টা বিষয়ে যেটা যে অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশে বাস্তবায়ন করা যাবে। এই 48টা বিষয়ে একটা প্যাকেজ হবে, এবং এই প্যাকেজটা সম্পর্কে আপনাকে হ্যাঁ না হয় না বলতে হবে। তো এই আমরা রাজনৈতিক দলের কাছে সুস্পষ্ট আমাদের আহ্বান যে তারা এই যে এই ব্যাপারে কোনো রকম যেন অস্পষ্ট না রাখেন, তারা যেন সুস্পষ্টভাবে অঙ্গীকার করেন তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিচার, সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার প্রতিফলন রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে থাকা দরকার বলে মনে করে সংস্থাটি। হ্যাঁ জয়যুক্ত হওয়া মানে সংস্কার হওয়া, না জয়যুক্ত হওয়া মানে সংস্কার না হওয়া। তো এই সংস্কার না হলে তো আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারি। আবারও আমাদের যে সরকার আমাদের উপর ওই যে নির্বাচিত আসবে, যারা যে সরকার নির্বাচিত আসবে তারাও স্বৈরাচারে পরিণত হওয়ার সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে 15টি মৌলিক সংস্কার প্রস্তাব ও প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সুজন। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।